পাল্টাপাল্টি হামলায় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ছড়িয়েছে আবারও। 3 দিনে দ্বিতীয়বারের মতো ইরানের বন্দর আব্বাসে মিসাইল ছুড়েছে মার্কিন বাহিনী। হরমুজের আশপাশে ভূপাতিত করেছে 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। জবাবে বন্দর আব্বাসের কাছাকাছি একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সতর্কাবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। এমন পরিস্থিতিতে চরম ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের মার্কিন হামলা। বুধবার বন্দর আব্বাসের পূর্ব দিকে পরপর 3টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শহরটিতে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও হরমুজের আশেপাশে থাকা ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্টকম। জবাবে বন্দর আব্বাসের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানের ওপর ফের নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কালো তালিকায় নথিভুক্ত করা হয়েছে হরমুজ প্রণালীর পথে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী ইরানি সংস্থা স্ট্রেট অথরিটিকে। অন্যদিকে সমঝোতার জন্য ইরানের অবস্থান সন্তোষজনক নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি চুক্তি করার জন্য ভীষণভাবে উন্মুখ। তারা একটি চুক্তির জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো তাদের অবস্থান নেই। আমরা সন্তুষ্ট নই। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। আইআরজিসির বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, রাডার সিস্টেম বন্ধ করে হরমুজ অতিক্রম করার চেষ্টা করায় একটি মার্কিন ট্যাঙ্কারকে গুলি করেছে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। কাছাকাছি একটি নৌঘাঁটিতেও চালিয়েছে হামলা। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ফের মাথাচাড়া দিয়ে ওঠা যুদ্ধের সম্ভাবনায় ঝুঁকির মুখে পড়েছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। বিপজ্জনক এই পরিস্থিতির জেরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের কথা জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।